তো বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম ওএমজি চ্যানেলে, সবাইকে স্বাগত জানাই। আর এর আগে বন্ধুরা আমি গ্রামের বাড়িতে অনেক রকম ভাবে মাছ ধরা, জাল ফেলে মাছ ধরা, ছিপ ফেলে মাছ ধরা ভিডিও দেখেছি। তো আজকে থাকছে একটা অন্যরকম ভিডিও। তো আজকের দেশে থেকে আমার ভাই আর ভাইয়ের বন্ধু এসছে, তার সাথে করে কি বলো কুচে মাছ নিয়ে এসছে। তো অনেকদিন পরে, আজ 10 থেকে 12 বছর পরে কুচে মাছ আমি দেখলাম। মানে এর আগে অনেকবার দেশে গিয়েছি, তো খাবো খাবো করে যখনই যাই তখনই খেতে পাই না। যখনই যাই বলে যে এই দুদিন আগে এনেছিলাম, 3 দিন আগে এনেছিলাম। মোটামুটি 10-12 তো বছর হয়ে গেছে, তো দেখা হয়নি, প্লাস খাওয়া হয়নি। তো আজকের আমি দেখাবো যে কুচে মাছ এনেছে দুজনে, তো সেই কুচে মাছগুলো এখন কাটা চলছে, তো আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের বাপি কুচে মাছ অলরেডি কাটা ধরেছে। কুচে মাছটা দেখি কত বড়, এই দেখুন কত বড় কুচে মাছ, কি মোটা। কিভাবে ছাড়া দেওয়া, ছাড়ানোর কায়দাটাও হেভি। ওই ছুরি দিয়ে মুখটা কাটলি নাকি? আরো বালতিতে দেখুন কতগুলো কুচে মাছ রয়েছে। এখানে কটা রয়েছে? একটা, দুটো, এখনো 4-5টা মতন এর মধ্যে রয়েছে কুচে মাছ। তো ছাড়ানোর আইডিয়াটা দেখুন, আস্তে আস্তে কেটে 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 দিতে হয়। ছাড়ানোর কৌশলটা হেভি। ও দারুন দারুন, ওই তো ছাড়ানো হয়ে গেল। সব আগে ওখানে কি ছালে হয়ে গেল? সবে একটা কাটা এখনো কমপ্লিট হয়নি। ওকে, কুচে মাছগুলো কি করে ধরলি বলে দাও কষ্ট। রশি দিয়ে গর্ত খুলে ধরা আছে। কিভাবে কিভাবে ধরেছে বলতে পারছে না কুচে মাছ। কি বসে দিয়ে কিভাবে ধরেছিস? পুকুর ধারে? ধরে সব লাঠি মেরে মেরে গর্ত চেক করতে হয়। তারপর তারপর গর্ত বোঝা যায়, সব গর্ত হয় না। এটাও বেশ ভালোই মোটা রয়েছে রে। এটাও ভালো মোটা। হ্যাঁ ওকে ফোন করে না তো, রাজা প্যান্ডেলের লোকগুলোকে ডাকতে হবে তো, প্যান্ডেলের লোকগুলো। হ্যাঁ। তারপরে ছেলে জন্মদিনের পেছনে ডেকোরেশনটা কি হবে? ফ্রাইড রাইস চিলি চিকেন করবে তো, হ্যাঁ ওরা সেই বুঝে রান্নার লোক আছে, বলে দেবে জন্মদিনে কি হবে। একবার পুজোর নেমন্তন্ন দেওয়ার সময়, একবার নেমন্তন্ন, জন্মদিনের নেমন্তন্ন দেওয়া। আমাদের বিরিয়ানি চিকেন চাপ। ওয়াও নাইস। তুই এমন জায়গা বলেছিস, তোর হাফ দেখালি এর দেখা যায় না, আর ওর দেখালি ওর দেখা যায় না। তো বন্ধুরা ওরা কুচো মাছটা ধরেছে। তো মোটামুটি ওরা নিজেরাই ধরেনি, ওরা যারা কুচো মাছ ধরে তাদের দিয়ে ধরেছে। আর কিভাবে ধরেছে, যখন পুকুর ধারে বড় লম্বা লাঠি নিয়ে চারিদিকে গর্ত খুলে খুলে দেখতে হয় যে এখানে কুচো মাছ আছে কিনা। তো এই গর্ত, মানে যেটা বড় লম্বা লাঠি থাকে, সেই লাঠিটা নিয়ে পুকুরের চারিদিকে যে লাঠিটা পুরোটা ঢুকে দেয়। আর যে গর্ত থেকে জল উঠে আসে, তখন ভাবতে হবে এই গর্তে কুচো মাছ আছে। সেই গর্তটা মুখ টুক গুলো ভালো করে পরিষ্কার করে, তো সেই জায়গাটা ভালো করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে, যে বঁড়শি আছে বঁড়শি দিয়ে চার গেঁথে, তো সেই গর্তের মধ্যে ফেলতে হয়। ফেলে যেমন করে মাছ ধরে সেইভাবে এরকম উঁচু নিচু করে দেখতে হয়। তারপরে যদি কুচে মাছ ধরে তখনই টেনে তোলা হয়। তো এই মাছগুলো ঠিক ওইভাবেই মানে ধরে এনেছে, সেটাই বললো ওরা, যে ওরা এরা নিজেরা ধরেনি, যে ওর বন্ধুরা আছে তাদের দিয়ে ধরিয়েছে। ওরা দাঁড়িয়ে থেকে ধরিয়ে আর নিয়ে চলে এসছে এখানে। দেখতে পাচ্ছেন কি সুন্দর খেলা করছে এর ভিতরে। একটু পরে সব যাবে, পটল তুলবে। খাবি খাবি কেন? এটা সাপ নাকি? এটা কত সুন্দর খেতে লাগে জানি, মাংসের মতন করে খেতে লাগে।
এই দেখুন, এইগুলো একটু সরু সরু না, না ভালোই মোটা আছে। দাও ইয়ে দাও সরিষা দাও। এই দেখুন, এই যে কত সুন্দর ভাবে কাটিং হচ্ছে। আমরা দেবো সব একটু মেরে মেরে বাইরে রাখ দেখি টোটাল কটা কুচো মাছ দেখবো। 4টে। আর বলবো নাকি একটা 5টা। এত কুচো মাছ কতক্ষণ ধরে ধরেছো? ঘন্টা খানেকের কাজ। 1 ঘন্টা? 1 ঘন্টা কত কুচো মাছ ধরেছো? বন্ধু বান্ধব গুলো প্রফেশনাল। ওরা কুচো মাছ সবসময় ধরে তো। কি করবো বাচ্চা ছেলে কোলে উঠতে। এই দেখো কামে আজকে রে তোর দেওয়ার দিকে যাচ্ছে। ওইটা দিয়ে পড়বো। খাওয়া খাওয়া খাবে কেন? না শুনুন ভাবি বস আমরা দেখছে যে ইয়া কাছে যা একে তোমার পছন্দ হয়েছে? এটা মুছি আগে এটা মুছে নেওয়া মাছ পায় এসো না, মাছ পায় এসো না, ওই লাল করছে কেন? এ লাল লাল করছে এখানে মুছে না। আমি যেটা মুছে দিই ঠাকুর আজ বৃহস্পতিবার। হ্যাঁ মুছতে বললাম তো। এই যে পোছাটা সর লাল হ্যাঁ ওটা দেখ। আচ্ছা আপনি কুচো মাছ খাবেন তো? হ্যাঁ এটা খাবো না। কতদিন পরে খাবে? কতদিন তো? তাও বছর ধরতে গেলে 10-15 বছর পর খাবো। আমি তো ম্যাক্সিমাম 10-12 ওই বছর। যখন 3 বছরের তখন মনে হয় কুচে মাছ খেয়ে চাইছি। তাহলে কত 15 বছর তো ম্যাক্সিমাম হয়ে গেছে। তার বেশি বেশি হয়ে গেছে। তা যা কুচো মাছ খাবে। তুই খাবি কেন? তুই দেখেই যাবে আরে খেতে পুরো খাসির মাংসের মতন লাগে রে। হাসি আর মেনে যাবে। খাসি আর মেনে যাবে। তুইও খাবি না? মাইক চ্যালেঞ্জ। কেন? কেমন দেখতে কেমন দেখতে? এইগুলো কেমন দেখতে? সাপের মতন যদিও দেখতে লাগছে। উচ্ছে। চায়নারা খাই দিবে। ওরা তো সাপও খেয়ে না। ওরা সাপ কে সাপ, ব্যাং, টিকটিকে, গিরগিটে সব খেয়ে না চায়নারা। আর 3টে না 4টে বাকি আছে। 1টা 2টো 3টে আর হাতে যেটা ওইটা ধরে 4টে বাকি আছে এখনো। দেখতে পাচ্ছেন এইগুলো ছাড়ানো হয়ে গেছে। এদেরকে লম্বা করে শুয়ে রাখা হয়েছে। 1 2 3 4 5 6 ছখানা ছাড়ানো হয়ে গেছে। আর লাস্ট সিন সেই চলছে ছাড়ানো। একটা মিডিয়াম বসার সময় আগে আমরা কিরম করে ধরতাম বলতে পারবি? আগে না ইয়ে দিয়ে দা দিয়ে। আমার কাছে একটা দা ছিল লম্বা, হ্যাঁ বলছিলাম না ব্লেডের মতো লাস্ট হয়ে গেছে। প্লেটের মতন বিশাল বড় লম্বা মতন দা ছিল। তা আমি আর সামাকা বার হতাম, যা মাছ দেখতাম এরকম জলের মধ্যে এরকম দাঁড় বালি মারলে না টুক করে মারলে ওখানে যাবে। আর ওখানে মাছ হয়। আর কুচে কুনে কি করতো গর্ত থেকে 4-5 আঙুল করে ওই মুখ বেরিয়ে থাকতো। আর এই জলের মধ্যে এরকম ঘাবাস করে মারতাম, মাল সাথে সাথে ভেসে পড়তো, সঙ্গে সঙ্গে মরে যেত। মুন্ডু কাটা পাওয়া যেত এরকম। হ্যাঁ এরকম মুন্ডু কাটা পাওয়া যেত। মানে একটুখানি লাগলেই তীর বেগে উপরে ছিটকে উঠে যাবে, মরে যাবে। যখন দেশে থাকতাম তখন প্রচুর মাছ পায়ে ধরতাম। জ্যৈষ্ঠী হাজার দিকে যে বর্ষাটা প্রথম হবে আর পুটু ডুবে গেছে। প্রচুর মাছ ধরতাম আমি জাল পেতে। আর এইভাবে তখন কুচো মাছটা নিজে ধরতাম। বাড়া হবে হ্যাঁ বলিস। এই যে লাস্টে দেখতে পাচ্ছেন এই যে ছাড়ানো হয়ে গেছে। মাছের টেস্ট লাগে নাকি? ওই দাটা প্রচুর মাছ ধরেছে। এত মোটা করে বলেছে আমি এটা গাছ ছিঁড়ে হয়েছে বড় এরম বড় দা করেছে খালি। হ্যাঁ আর দাম মোটা করে ফেলেছে। আমি দেখ মোটা করে পাতলা লাগবে, স্ট্রং লাগবে, পাতলা লাগবে। জামাটা খুলে দে না। এই একটা চুবড়ি দে রে, যদি একটা টুকরি দে চুবড়ি দে। এখন কাটিং চলছে, কাটিং। এটা ধান নেই। এই ধান নেই কি রে? আরে নিয়েছি এই যে পিস করা চলছে। বডিটার একটু ধার কমে গেছে, ধার তোলা হলো। এই ঘরে ঢুকে যা কেন? ও খায়নি একদম ভাত সে সময় মাথা ভাত খাইনি, ওই ঘরে ভাত খেয়ে ঢুকে যা। কে যা মাত্র ঘুমিয়ে পড়েছি, ভাত খাবার দে। একটুখানি ভাত নিয়ে ওই ঘরে ঢুকে যা। হ্যাঁ, একদম। এই পিস বড় বড় হচ্ছে।
তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে কুচা মাছগুলো কাটা হয়ে গেছে, কত সুন্দর ছোট্ট ছোট করে পিচ করা হয়েছে। এই দেখুন পুরোটা অনেকটাই হয়েছে, জানি না একসঙ্গে খাওয়া যাবে কিনা, দেখা যাক কেমন হয়। দুদিন ধরে খেতে হবে, অনেকটাই রয়েছে দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটা এখন পরিষ্কার করতে এখন দম ফেটে যাবে, কি অবস্থায় রয়েছে দেখুন। তো আপাতত পুজো মাছ কাটা হয়ে গেছে, তো এখন একটু বাদে আমাদের পূজা দেওয়ার পরে তো রান্না বান্না হবে, দেখা যাক রান্না বান্না কিভাবে করা হয়, সম্ভব হলে দেখিয়ে দেবো। আর কিভাবে রান্না করা, কেমন টেস্ট, সবই আপনাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা, তখনই মাছগুলো দেখিয়েছিলাম যে কাটাকাটি হয়ে ধুয়ে ধায়ে রাখা হয়েছে। তো এখন রান্না বান্না শুরু হয়ে গেছে, দিয়া আছে রান্না বান্নাতে হেল্প করছে। আর রান্না একটু ঘরের মধ্যে ঢুকে গেছে, এই যে আমাদের রান্নি ম্যান, তো উনি রান্না করবেন, সব ম্যারিনেট পেট করে রেখে দিয়েছে। আর আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। আর রান্না বান্না কোনো চলছে, আমি একটু বাজারে গিয়েছিলাম, কিছু সবজি কম পড়েছে সেগুলো আনলাম। আর আজকের IPL এর KKR এর খেলা আছে, তো দেখতে পাচ্ছেন ভাইরা আর কিছু লোক ঘরে বসে আছে, সবাই IPL খেলার জন্য দেখছে। আর IPL খেলা হচ্ছে বলে সবাই চলে এসছে, এই যে শুয়ে পড়ে সব IPL খেলা দেখছে, যেহেতু KKR এর খেলা। ভালোই মারছে। এই যে এখন KKR ব্যাটিং এ লেগেছে। আর এর আগে ব্যাট ধরেছিল হায়দ্রাবাদ, 226 রানের টার্গেট দিয়েছে। তো এই যে খেলা দেখছে, আর এই যে এখন এরা কিছু লোক ঘরের মধ্যে বসে আছে। আর এই দেখুন মাছটা, এই যে কুচা মাছটা এই যে ম্যাগনেট করে রাখা হয়েছে। আর এই যে সব কাটাকুটি হয়েছে। আর আমি বাজার থেকে গিয়ে কুমড়ো, এই যে বেগুন আর ফুলকপি আলু কিসের একটা তরকারি হবে, কি হবে ফুলকপির দম হবে। তো ফুলকপি কম পড়েছিল, বেগুনও কম পড়েছিল, তার জন্য আনতে গেছি। আর এরা দুজনে, এই যে দুই বোন, এই দুজনে দেখি এরা দুজনে দেখছো, সব একই রকম দেখতে। রান্না বান্না চলছে, আলু ভাজা হয়ে গেছে, জল ভরছে, রান্নাঘরে বিশাল দায়িত্ব সামলাচ্ছে। কাটাকুটি চলতে থাকুক বন্ধুরা। KKR এর খেলা, যখনই KKR এর খেলা দেখতে পাচ্ছেন আমি KKR এর ড্রেস পরে বসে যাই। তো যেহেতু KKR এর ফ্যান, KKR কে ভালোবাসি, তাই জন্যে তো সবসময় KKR। তো রান্না বান্না চলছে, এরপরে আরো কিছু দেখাতে থাকবো, সাথে থাকুন। তো বন্ধুরা, ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে প্লিজ সবাই ফলো করে দেবেন। আর যারা নতুন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায়, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।